আমাদের যারা যারা ফেল করছে তাদেরকে পাস দিতে হবে, প্লাস এক্সেপ্টেন্স পরীক্ষা দিতে হবে। থার্ড হলো যারা মানে প্রশ্নের বৈষম্য থাকা যাবে না, আর যারা অ্যাকসেপ্ট করছে তাদেরকে কলেজ অ্যাডমিশন দিতে হবে। এখানে দেখতে পারেন একটা স্টুডেন্ট 11টা সাবজেক্ট এ প্লাস, হ্যাঁ সে একটা বিষয় ফেল করেছে, সে মানে মেধাবী। সে কিভাবে ফেল করেছে? সে ডাইরেক্ট এ পাচ্ছে, আমরা সঠিক মানে তার রেজাল্টটা দেখতে পারেন। এমসিকিউ তে ফেল করেছে নাকি সিকিউ তে ফেল করেছে? নাম্বারটা দেখতে পারেন। এমসিকিউ সিকিউ তে নাম্বারটা আসে নাই, ডাইরেক্ট আসে নাই। আচ্ছা, এটা কি আপনারা বোর্ডে আপিল করেছেন? বোর্ডের পক্ষ থেকে তো 7 দিন সময় দিয়েছিল যে এরকম যদি কেউ ফেল করে তাকে পুনর্বিবেচনা, যেটা পুনর্নিরীক্ষণের জন্য 7 দিন সময় দেওয়া হয়, সেখানে কি সে আবেদন করেছে? হ্যাঁ, সবাই আবেদন করেছে, তারপরও আসেনি। এখন আপনারা কি চাচ্ছেন তার ব্যাপারে? এখন আমরা 4 দফা দাবি দিয়েছি। 2টার পর যত ডিসিশন আছে, আমরা কি করব বা কোথায় যাব বা কি করলে ভালো হয় আমাদের। শেখ হাসিনার রিজিম যখন ছিল তখন বলা হতো যে যারা 70 পাইতো তাকে পাস করে দেওয়া। নতুন দেখেছি বিগত দিনগুলোতে যারা পরীক্ষায় ফেল করেছে তারা বাসা থেকেই বের হয়নি কয়েক মাস, কিন্তু আপনাদের এটা ভিন্ন রকম। তার কারণ দয়া করে ভাইয়া মানে অযৌক্তিক কথাগুলো বলবেন। আপনারা কি বলতেছেন আমরা গলায় ফাঁসি দিয়ে মারা যায়? সেটা তো বলা, তাহলে কি মিন করতে চাচ্ছেন আপনারা? আমরা বাসে বসে কান্না করব, আপনাদের কোনো অনুশোচনা আছে কিনা? কারণ এবার আমাদের এবার দেখতেছে সেরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেরকম ব্যবস্থা মানে রেজাল্টের কথা দেখতে পারেন যে একটা স্টুডেন্ট যে 6.5 কিভাবে ফেল করে। আপনারা যে রাজনীতির কথা বলে বললেন, হ্যাঁ রাজনীতির কথা বলে একটু বলি। 15-16 বছর তো এরকম ফেল করে না, হুট করে মানে রেজাল্ট পরিবর্তন করবে। 15-16 বছর ধরে তো যারা 70 পেতো তাদেরকে এ প্লাস দেওয়া হতো, যারা 20 পেতো তাদেরকে পাস করিয়ে দেওয়া হতো। এবছর যারা 30 পেয়েছে তাদেরকেও পাস দেওয়া হয়নি, এটা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে। এটা নিয়ে কি বলবেন? আমাদের এমন স্টুডেন্ট আছে হ্যাঁ যে 60+ মার্ক পেয়েও পাস করতে পারে। এটা কোন দেশে আছে আমি জানি না হয়তো, কিন্তু আমাদের বাংলাদেশে আছে যে 60 মার্কস 100 ভিতরে 60 মার্কস পেয়েও সে পাস করতে পারে। 60 তে সে কিসে পেয়েছে? সে হয়তো বা সিকিউতে 45 পেয়েছে, বা এমসিকিউতে আপনার হলো 9 পেয়েছে, আর প্র্যাকটিক্যাল মিলা যদি আমরা সব কিছু অ্যাড করি যে দেখা যাবে 60+ সে মার্ক পেয়েছে। এমসিকিউতে 9 পেয়েছে, এটা তো ফেল। 30-এর মধ্যে 9 পেয়েছে, 30-এর মধ্যে 10 পেলে সে পাস করবে। 30-এর মধ্যে 9 পেয়েছে, এটা তো ফেল। তাকে আপনারা কিভাবে পাস করাবেন? আমরা এই জন্য তো বারবার বলছি, গত 2017 সাল এবং 18 সাল পর্যন্ত আপনারা হয়তো বা জানেন, আপনারাও হয়তো পরীক্ষা দিয়েছেন যে এই ব্যবস্থা ছিল এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করা। এখন যারা সিকিউতে মনে করেন কিছু একটা লিখে সে 45 পেয়েছে, সে 30টা নৈভিত্তিকের মধ্যে 10টা নৈভিত্তিকও সঠিক দিতে পারেনি, তাকে কি পাস করানোর দায়িত্ব সরকারের? সে কি মেধাবী স্টুডেন্ট না? সে 30-এর মধ্যে 10 পায়নি, তাকে কি মেধাবী বলবেন? সে 30-এর মধ্যে 10 পায়নি, তাকে কি মেধাবী বলবেন? যারা এই যে এই কথাটা আমি একটু বলতে চাচ্ছি, দাবি নিয়ে তারা এই আন্দোলন করছে, আবারও তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা এই থেকে 4 দফা দাবি কিন্তু তুলে ধরছেন এবং তারা